2 কেজি ছোলা কি লাগবে? রমজান তো রোজা অনেকগুলো চলেই গেল, একটু কমায় আনি, 1 কেজি আনি। আচ্ছা তাহলে 1 কেজি। 1 কেজি আনলে হবে, তাহলে 1 কেজি লিখি। আর এই যে চিনি লেখছো 1 কেজি, আমরা তো চিনি খাই মেনলি চার মধ্যে, এখন তো রোজা রেখে চাই খাওয়া হচ্ছে না দিনের বেলা, চিনিটা বাদ দিলে তো হয় মনে হয় নাকি? চিনি না হলেও চলবে, যেটুকু আছে 3 দিন চলে যাবে। আচ্ছা তাহলে চিনি লাগবে না। আর মুড়ি, আমরা 3 জন মানুষ, তার মধ্যে তুয়া তো আর রোজা রাখে না, মুড়ি 2 কেজি না আনি, আর একটু কমায় আনি। হবে, আমি একা মানুষ তো, এটুকুতেই চলে যাবে। বাবা জানো, আমার বন্ধু ইলমা, ওর বাবা ওর জন্য অনেক মজা মজা ইফতার নিয়ে আসে। ওকে দেখে আমারও খেতে ইচ্ছা করে। তাই মা, তোমার খুব খেতে ইচ্ছা করে? ঠিক আছে মামুনি, আমি তোমার জন্য অনেকগুলো মজার মজার খাবার নিয়ে আসবো। তুমি আজকে রোজা রাখছো মা? রোজা রাখবো কিভাবে, আম্মু তো উঠাই না। খুব পাকনা বুড়ি হয়েছিস তাই না? নাকি রোজা রাখতে পারবি? হ্যাঁ, না খেয়ে থাকলেই তো খুশি। আমার আম্মু তো না খেয়ে থাকলে খুশি, আর কেন রোজা রাখতে পারবে? আমার আম্মুটা হালাল টাকায় হালাল ইফতারি খাবে, হালাল সেহরি খেয়ে হালাল ভাবে রোজা রাখবে। পারবা না আম্মু? হ্যাঁ, আমি পারবো। 100 বার পারবে আমার আম্মু। বাবা, আমি আজকে ইফতারে বারবিকিউ খাবো আর চিকেন ফ্রাই খাবো। ঠিক আছে, আমি বাজার থেকে তোমার জন্য বারবিকিউ আর চিকেন ফ্রাই নিয়ে আসবো। না মা, এসব খেলে পেট খারাপ করবে তো। থাক না, মেয়েটা তো এমনিতেও তেমন কিছু খেতে চায় না, কোনো আবদার টাবদার করে না, একদিন খেতে চাইছে, তুমি টেনশন করো না, আমি কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ করে ফেলবো। না থাক, এখন যদি বিলাসিতা শিখে পরে খারাপ লাগবে। আর ইফতারে যেটুকু আছে ওটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। তাহলে বাবা, আমি ইফতারে চিকেন বল খাবো। চিকেন বল খাবা? তো আমাদের আশেপাশে সবাই কি চিকেন বল খেতে পারে বলো? সেই জায়গায় তুমি যদি একা একা চিকেন বল খাও, জিনিসটা খারাপ দেখে না বলো? তামান্না, তুমি তো তোমাকে কথা দিয়ে বুঝিয়ে ওকে এখন থামায় ফেলবা, কিন্তু ওর মনের মধ্যে কিন্তু খারাপ লাগাটা থেকে যাবে, যে বাচ্চাটা খেতে চাইলেও কষ্টটা কিন্তু থাকবে। এই যে আমার একটা মাত্র মেয়ে, ওই ছোট ছোট চাওয়াগুলো আবদারগুলো আমি পূরণ করতে পারি না, বাবা হিসেবে আমার এই ব্যর্থতাগুলো না আমাকে খুব খুব কষ্ট হয় জানো। এটা তোমার অপরাগতা নয়, তোমার সততা তোমাকে বিলাসিতা থেকে দূরে রেখেছে। এই সাধারণ জীবনযাপনই আমাদের কাছে আলাদা। আর এই স্বাভাবিকভাবে যদি জীবনযাপন করে, তখন যখন সে বড় হবে তখন সে লোভীও হবে না, আর দুর্নীতিতেও জড়াবে না। আর যে পৃথিবী আমরা দেখে যাচ্ছি, সেই নোংরা পৃথিবীর দায়ভার ওই মাথায় থাকবে। আমার খুব অবাক লাগে জানো, তোমার মতো একটা মেয়েকে আমি বউ হিসাবে কিভাবে পেলাম বলো তো? এইরকম একটা সময়ে এসে এত অভাব অনটনের মধ্যে তুমি একটা কমপ্লেইনও করো না, উল্টা আমাকে বোঝাচ্ছ। সেহরিতে কি খেয়েছো তুমি? খেয়েছিলাম পেট ভরে ভাত, মাছ আর সবজি। মাছ? মাছ তো ছিল না আজকে বাসায়। কেউ ছিল, ফ্রিজের এক কোণে এক পোটলা মাছ ছিল, সেটা দিয়ে খাইছি। তুমি কি ভাবছো আমি না খেয়ে রোজা রাখছি? বাবা, এই যে আমার দিকে তাকাও, বাবা আমার দিকে তাকাও। হইছে, এখন বাবার দিকে তাকাতে থাকো। বাবা এখন বাজারে যাবে, তুমি আসো আমার কাছে, চলে আসো। আসো। না, আমি যাবো বাবার সাথে। তোয়া, তুমি না অনেক বেশি জ্বালাও, তুমি যাও বাজারে যাও। আসো আম্মু, আসো, আমরা এখন খেলবো। আসো। এই ভাইজান, শুকনো মরিচ কত করে?
600 টাকা কেজি। 600 টাকা কেজি? আমি তো অল্প নিব, 100 গ্রাম 60 টাকা, 50 টাকা রাখেন। কম রাখা যাবে না। আপনি 100 গ্রাম নেন, নিগুলা চাল না কত? 140 টাকা। 140 টাকা, কিছু কমা রাখা যায় না? এটা 1 টাকা কম রাখা যাবে না। আচ্ছা আধা কেজি দেন। এই আধা কেজি তেল দে তো ভাই। এই চানাচুর করে একটা দিন। ও এইটা কি দাম যেটা লেখা আছে? হ্যাঁ এটা গায়ে রেট করে। না দামটা একটু বেশি তো। তো চাউল না আধা কেজি তো না? আর এই বিস্কুটটা দেখি, বিস্কুট কত? এটা 150 টাকা প্যাকেট। কি বলেন, আমি তো আগেও নিয়েছি, এটা তো রোজার আগে 120 টাকা ছিল। ভাই সব জিনিসের দাম বাড়ছে। তাহলে রেখা দেন, আমি দিতে পারবো না। দাম কি সামনে দিব? হ্যাঁ সামনে দিবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই লোকটা দোকানে আসলে অ্যাক্সিডেন্ট করে, পুলিশের লোক, কিন্তু আইলে খালি অ্যাক্সিডেন্ট করে, ঘুষ তো আর কম খায় না। ভাইজান ভাই আমি তো মাঝে মধ্যে আপনাদের দোকানে আসি, আপনি যদি আমাকে চেনেন। আপনি ঠিকই ধরেছেন, আমি পুলিশের চাকরি করি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আমি কি কখনো আপনার কাছে অন্যায় কোনো আবদার করেছি? আমার ডিপার্টমেন্টের কেউ বা আমার কোনো সহকর্মী কেউ কি আপনার কাছে অন্যায় কোনো আবদার করেছে কখনো? না। এই যে আপনি এখানে দোকানদারি করেন, আপনার সাথে তো আরো অনেক দোকানদার আছে আশেপাশে, সবাই কি ভালো মানুষ? দু একজন খারাপ মানুষ আছে না? আছে। এখন এই দু একজন খারাপ মানুষের জন্য আমি যদি ঢালাওভাবে বলে দিই যে এই বাজারে যত দোকানদার আছে সবাই হারামি, জিনিসটা শুনতে ভালো লাগবে? আপনি তো ঢালাওভাবে এখন বলে দিলেন যে আমি ঘুষ খাই। আমার পেশাটাকে আপনি অপমান করলেন, আমার পোশাকটাকে আপনি অপমান করলেন। পোশাকটার তো কোনো দোষ নাই ভাই, এই পোশাকটা একটা পবিত্র পোশাক। পুলিশের পেশা একটা মহান পেশা। দু একজন মানুষ খারাপ হতে পারে, কিন্তু এটা কি ডিপার্টমেন্টের দোষ? এটা কি পেশার দোষ? করোনার সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন সন্তানরা নিজের বাবা মার দাফন করতে চাচ্ছিল না, যারা করোনায় মারা গেছে। ওই সময় আমরা পুলিশরা কিন্তু আগে আসছি। আমরা পুলিশরা নিজের বাবা মা, নিজের পরিবারের মানুষের মতো করে যত্ন করে প্রত্যেকটা লাশ দাফন করেছি। একবারও ভাবি নাই যে যদি আমাদের করোনা হয়, যদি আমরা মারা যাই, তাহলে আমাদের আত্মীয় স্বজন, পরিবার, সন্তান, তাদের কি হবে? এই জিনিসগুলো আপনাদের মনে থাকে না, এই ব্যাপারগুলো আপনারা ভুলে যান। স্যার ভুলে গেছে, আমি বুঝতে পারছি। আমি আপনার স্যার না, আমাকে স্যার বলার কিছু নাই। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, জনগণের সেবক। আমাকে আপনি ভাই বলে ডাকবেন। আর এতগুলা কথা কিন্তু আমি আপনাকে এই কারণে বলিনি যে আপনি আমার কাছে মাফ চাইবেন। আমি কথাগুলো বলেছি কারণ আপনার মধ্যে যেন একটা সংশোধন আসে, আপনি যেন বুঝতে পারেন এই পেশাটা, পুলিশের পেশাটা একটা মহৎ পেশা, একটা মহান পেশা। আমি তাহলে আসি। ভাই আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি এটা নিয়ে যান। না না ভাই, এটা আমার মেয়েটা খুব পছন্দ করে, কিন্তু এটার যে দাম আমার সাধ্যের ভাই, আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি আজকে আসি। স্যার আপনাদের দাম দিতে হবে, নিয়ে যান। না না ভাই, ইনশাল্লাহ যদি আল্লাহ আমার রিজিকে রাখে, তাহলে আল্লাহ ন্যায়ভাবে এটার ব্যবস্থা করে দেবে। আজকে এটা নেওয়া সম্ভব না। ইফতারটা করে যাও। ইফতার তো করতে চাই, কিন্তু প্রতিদিনই তো ডিউটি করে যাচ্ছে, কি করবো বলো? একটা দিনও সবাই মিলে বসে একসাথে ইফতার করতে পারবো। করবো করবো ইনশাল্লাহ, অবশ্যই আমরা সবাই একসাথে বসে ইফতারটা করবো, কিন্তু এখন তো ডিউটি চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। দেখি যদি ডিউটিটা চেঞ্জ হয়, আমরা অবশ্যই একসাথে বসে ইফতার করবো। মামুনি, বাবা তুমি আজ আমাদের সাথে ইফতার করে যাও। আজকে তো ইফতার করতে পারবো না, আজকে তো আব্বুর ডিউটি আছে, আজকে ডিউটিতে যেতে হবে। আমি অন্য আরেকদিন তোমার সাথে ইফতার করবো, ঠিক আছে মামুনি? না না না, আজ তোমাকে আমি যেতে দিব না, তুমি আজকে আমাদের সাথে ইফতার করবা। আমি তো তোমার সাথে ইফতার করতে চাই আম্মু, কিন্তু আজকে যে আব্বুর ডিউটি, আজকে যদি আব্বু ডিউটিতে না যায় তাহলে তো ফাঁকি দেওয়া হবে, আর দায়িত্বে ফাঁকি দিলে কি হয় এটা তো আমরা জানি, গুনাহ হবে, তাই না? তাহলে গুনার কাজ কিছুতেই করা যাবে না। আর এই যে এখন কথা বলে সময় নষ্ট হচ্ছে, তাহলে তো আমার ডিউটিতে লেট হয়ে যাবে, তখন তো আব্বু বকা খাবে। তো বাবাকে এরকম করে বিরক্ত করো না তো। ঠিক আছে, তাহলে আব্বুর সাথে আর কখনই ইফতার করবো না। না মামুনি, মামুনি এরকম করে কেন বলতেছো তুমি? বলো, তুমি আমার একটা মাত্র মামুনি না? তুমি এরকম মন খারাপ করে কথা বললে বাবার মন খারাপ হয় না? আজকে আমি একটু যাই শোনা ডিউটিতে, প্লিজ।
যেখানে ইচ্ছে সেখানে যাও। তো আর বাবাকে হেসে কথা বলো। বলবো না। তুমি ওকে খালি খালি ধমক কেন দিচ্ছ? ওর তো এখানে কোনো দোষ নাই। একটা মাত্র মেয়ে, ও তো আবদার করতেই পারে বাবার সাথে ইফতার করতে। তোমার ডিউটিতে লেট হয়ে যাচ্ছে। খুব তাড়া না? আমাকে বাসায় থেকে বিদায় করতে পারলেই বাঁচো তুমি, তাই না? হ্যাঁ বেঁচে গেছে। এখন যাও তো। যাও। সরি তাজুল সাহেব, আমার দেরি হয়ে গেল। আপনার বোধহয় একা একা খুব কষ্ট হলো সামলাইতে, না? না না স্যার, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয় না। কি করব বলেন, একটা মাত্র মেয়ে আমার এমন নেওটা হয়ে গেছে, সারাটাক্ষণ খালি বাবা 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 বাবা। বাবাকে ছাড়া তো সে ইফতারি করবে। আমি অনেক কষ্ট করে বুঝাই শুনে বাসায় রেখে আসছি, কিন্তু মেয়েটার খুব মন খারাপ হয়েছে, বুঝছেন? স্যার আপনি ইফতারি করে তারপর বাসা থেকে আসতে। পরিবারকে গুরুত্ব দিতে গিয়ে এই যে সরকারের এত বড় গুরু দায়িত্ব আমাদের কাঁধে, এটাকে যদি গুরুত্বহীন করে ফেলি, কাজটা কি ঠিক হবে? স্যার তাহলে আপনি একটা কাজ করুন, একদিন ছুটি নেন, একদিন ছুটি নিয়ে বাসায় বসে মামুনির সাথে ইফতারি করুন। এই কাজটা করতে পারলে খুব ভালো হইতো, কিন্তু এটা তো সম্ভব না। কেন স্যার সম্ভব না কেন? আমার মেয়ে তার কোন বন্ধু নাকি বান্ধবীর কাছ থেকে দেখেছে তার বাবা অনেক দামি দামি মজার মজার খাবার ইফতারি করে নিয়ে আসে। এখন আমার মেয়ের ধারণা হয়েছে সে যদি তার বাবার সাথে ইফতারি করে তাহলে তার বাবাও নিশ্চয়ই খুব মজার মজার দামি দামি ইফতারি নিয়ে আসবে। আপনি তো জানেন বিষয়টা, যে কয় টাকা স্যালারি পায়, বাসায় টাকা পাঠাতে হয়, বাবা মা ভাই বোন ওদের খরচ, তারপরে আবার নিজের ফ্যামিলি ঢাকা শহরে, এসব করে কয়টা টাকার থাকে বলেন? দামি দামি খাবার দিয়ে যদি ইফতারি করতে চাই সেটা কি সম্ভব? এই ভয়ে নিজের মেয়ের সাথে ইফতারিটাই করতে পারতেছি। স্যার আপনার কেনা খাবারের থেকে ভালো খাবার পৃথিবীতে আর কিছুই হইতে পারে না। ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি রেডি করি স্যার। আপনি আপনি যে নাসিরকে ডাক দিয়ে ইফতার রেডি করে ফেলেন, আমি দেখছি। আপনি ভাই, আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, বাবা তুমি ইফতার করেছো? এই তো বাবা এখনই ইফতার করতে বসবো। তুমি কিন্তু ইফতার করবা আর আম্মুর কথা কিন্তু শুনবা, কোনো দুষ্টামি করবা না, ঠিক আছে? আচ্ছা। আর তোমার আম্মুকে একটু মোবাইলটা দাও তো। হ্যালো। ইফতারে কি কি রেডি করেছো আজকে? ওই তো পাশের বাসার ভাবি খেজুর, তারপর অনেকগুলো ফল দিয়ে এসে সবই আছে, বুট শরবত। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ইফতারটা করে ফেলো। আচ্ছা শোনো না, তুমি কি দিয়ে ইফতার করবে? আমার আমার তো আজকে অনেক আইটেম, ইফতারিতে আজকে অনেক আইটেম রেডি করেছে। বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, তারপরে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, আমি নামও জানি না। মুড়ি, ছোলা, তারপর ফলগুলো, এগুলো তো আছেই। আম্মু বাবাকে বললো আসার সময় অনেক মজার মজার ইফতার আনতে। আজকে বাবা পারবে না, বাবার ডিউটি আছে তো, বাবা বিজি। না কেন, কবে? এত পছন্দ। চলো খাও। হে আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রব। আল্লাহ তুমি পৃথিবী এবং আকাশ এবং দুয়ের মধ্যে অবস্থানকারী সব কিছু মালিক। আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া এমন কেউ নয় যার কাছে আমি আমার আরজি পেশ করি। আল্লাহ তুমি সাক্ষী, আমি সজ্ঞানে কখনো আমার দায়িত্ব পালন থেকে এতটুকু বিচ্যুত হই নাই। যে পবিত্র দায়িত্ব আমি পালনে ব্যস্ত আছি আল্লাহ, এই দায়িত্ব পালনে অনেক শঙ্কা, অনেক বিপদ তুমি খুব ভালো করে জানো আল্লাহ। তুমি আমাকে সেই ক্ষমতা দিও আমি যেন কখনো কোনো বিপদের সামনে কোনো আশঙ্কায় পড়ে আমি আমার দায়িত্ব থেকে যেন বিচ্যুত না হই আল্লাহ। আল্লাহ এই রোজা রমজানের মাসে আমি সবগুলো রোজা রেখে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন।
আল্লাহ তুমি জানো আমার এই পবিত্র দায়িত্বের সাথে এই দেশের মানুষ, এই দেশের জনগণ, রাষ্ট্র সব কিছু নিরাপত্তার জন্য আমরা পুলিশরা সর্বোচ্চ চেষ্টা করি জনগণের বন্ধু হয়ে থাকতে, আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের সেবা করতে। যদি দু একজনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাদেরকে তুমি মাফ করে দেবে আল্লাহ, তাদের মনে তুমি হেদায়েত দেবে আল্লাহ, যেন তারাও তোমার রাস্তায় ফিরে আসে। মানুষজনের মনে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে যে ভুল ধারণা আছে সেই ধারণা তুমি নস্যাৎ করে দেয় আল্লাহ। মানুষের মনে যেন এই ধারণা ঢুকে যায় যে পুলিশ মানেই হচ্ছে তাদের বন্ধু। পুলিশ এবং জনগণ মিলেমিশে আমরা যেন সুন্দরভাবে আমাদের সামনের দিনগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। এই তৌফিক তুমি আমাকে দান করো, এই তৌফিক তুমি আমার প্রত্যেকটা সহকর্মীকে দান করো, এই তৌফিক তুমি পুরো বাংলাদেশকে দান করো। আমি মাম্মা কেমন আছে মাম্মা? দাঁড়া মামা, বাসা কোথায়? ওই পারে ভাই। ও আচ্ছা, তুমি থাকো কোথায়? ওই তো বললাম কি করো তুমি? ব্যবসা করি ভাই। মাথার চোখ কি আছে? বাড়ি কর। বাড়ি চোখ। টাকা পয়সা কি আছে? বাড়ি কর। বাড়ি কর। বাড়ি কর। ভাই এটা নিয়ে না ভাই, ভাই এটা আমার লাগবে ভাই। আচ্ছা সালা, আমার সালা তো লাগবো নাকি? আমার বৌদির। ভাই এটাই আমার, এটা যদি লয়ে যান ভাই তাহলে আমার বাপ মা ভাই বোন কারো ঈদ হইব না ভাই। অটোমেটিক ঈদটা আমার বৌদির। ঈদ কি? ঈদ কি? কামাল করে যা। এই এত কথা কোনের কি আছে? বুড়িটা গাইল লাগে না। পরের দিন ড্রিঙ্কিং ড্রাইভিং এর কেসে করছিলাম না আমি? আপনি চিনছেন ওরে? স্যার আমার ভুলে গেছে। মোবাইল মারি ব্যাগ টাকা আমাকে সব নিয়ে গেছে। এই ফেরত দে। স্যার ওরা কিন্তু আজকে ছাড়বো না। হ্যান্ডকাপটা পড়াইছো? স্যার ও ভুলে গেছে, স্যার আমার খবর না দেন স্যার। কোনো কথা হবে না, নিয়ে চলো, নিয়ে চলো। আপনি কালকে থানায় আসেন, এর নামে মামলা রুজু করতে হবে, ঠিক আছে? আপনি আমাদের পাশের থানায় আসবেন, নিয়ে চলো। স্যার স্যার আমার স্যার, জি স্যার, 12 নম্বর সেক্টর 3টা যুবক মিলে ছিনতাই করছিল, আমরা একটা কালকে ধরেছি। হ্যাঁ স্যার, স্যার আমি এখনই নিয়ে এসেছি। ওকে স্যার আমার ভুলে গেছে, স্যার আমার খবর না স্যার। স্যার আমার খবরদার, তুই কোনো মানুষই না, তোকে বারবার করে নিষেধ করেছি, তোকে একবার সুযোগ দেওয়া হয়েছে, তারপর তুই রমজান মাসে লোকটাকে বারবার মারছিস। সে বলছিল সে একজন রোজাদার, তারপর তুই মারছিস। আমি থানায় ফোন করেছি, এখন গ্যারেজ তোকে চালান করে দিই। তোকে একবার সুযোগ দেওয়া হয়েছে, তারপর তুই বলছিস তুই তোর আসলে প্রপার পানিশমেন্ট দেয়। গাড়ি আসছে না? স্যার এবার আমাকে একদম খবর দিয়ে দেন স্যার, আর বলে দেবেন স্যার। ক্ষমার যোগ্য তুই না, তোকে একবার আমি সুযোগ দিয়েছি, সেই সুযোগ তুই কাজে লাগাইতে পারিস, কারণ তুই ক্ষমার যোগ্য না। স্যার গাড়ি চলে গাড়ি অবশ্য চলে আসছে। স্যার একে গাড়ি তুলে দে। স্যার শোনো, এখন যে থানায় যাবা, এরপর আরেকটা সুযোগ পাবে, চেষ্টা করবো ওইখান থেকে ভালো হয়ে ফিরে আসবে। তো নিয়ে যাবো। আরে খালা না, আমরা যে এলাকায় আছি এই এলাকা ওই থানার এরিয়ার বাইরে, এখানে কেউ আইবো না, টহলও দিব না, আম করে খুঁজবো না। আচ্ছা শোন, বুঝলাম, ছাড়া দিবেন না। আর এটা নিয়ে তো তোর প্যারা খাওয়ানোর কোনো কারণ নাই। ওর বাপরে তুই চেনস না, ওর বাপ কোনো না কোনো ব্যবস্থা করবো। না রে, ওই পুলিশ অফিসার অনেক খাতারনাক, বুঝছ না, সৎ লোক, আমার মনে হয় না ম্যানেজ। ম্যানেজ যদি আমরা না করতে পারি তাহলে করুন না, মাথা কামাইতেছিস কেন? ওর বাপে দেখবো, আর তুই তো কইলি যে ম্যানেজ হইব না, তাই বাদ দে না, আমরা আমগো কাজ করি। তোর কথার আমি আগামাতে কিচ্ছু বুঝতেছি না, একটু বুঝে কত। তুই না কইলি যে ওরে ছাড়ন যাইবো না, তাইলে এটা নিয়ে তোর মাথা কামানো লাগবো না, এটা নিয়ে প্যারা খাস না, চল আমগো কাজ আমরা করি। তাহলে আবার ওই এরিয়া যাওয়া লাগবে, কারণ ওই এরিয়া ছাড়া মানুষ যাতায়াত বেশি করে না, তুই বুঝতেছিস না। লাগলে জামু, চল না।
চল গেলে আবার ধরা খাবে। আরে বোধাই এখন ওরে ধরছে না, ওরে ধরার পরে এখন ওরে নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করব। আমরা কই থাকি, কই খাই, কই গোসল করি, কই আড্ডা দিই, এগুলো সবগুলো আমরা খুঁজা বাইর করবো। এই ফাঁকে আমরা আমগো কাজ করুন। চল আমার নেশা করে হইলে বুদ্ধি আছে রে। আচ্ছা শোন শোন, ফোন আছে কাছে, আচ্ছা তো ফোনটা অফ কর। কে লোকেশন মোকেশন ট্রেস কইরা আমগরে ধইরা ফেলবো নাইলে। আগে জমি কি পুলিশ ছিলি নাকি? ছিলাম ল। আম্মু বাবাকে কখন আসবে? বাবা তো বিজি মা, বাবা তো আসতে পারবে না। তুমি রেস্ট নাও, দেখবে ঠিক হয়ে যাবে। তুমি বাবাকে ফোন দাও। গরমে যেভাবে ঘামতেছি বাসায় গিয়ে আগে কাপড় ধুতে হবে বুঝছেন? স্যার ছায়া গিয়ে বসেন না। আচ্ছা হ্যালো, হ্যাঁ বলো। তোমার তো আবার অসুস্থ হয়ে গেছে, আমার মনে হয় ওকে হসপিটাল নিতে হবে। তুমি একটু আসবা? কি বলো, হঠাৎ করে অসুস্থ হলো কি করে? আরে হুট করেই গায়ে খুব জ্বর আর বমি করছে বারবার। আচ্ছা এখন আমি কি করি বলো তো, আমার তো ডিউটি এখনো শেষ হয় নাই। তুমি মেয়ের মাথায় একটু পানি টানি ঢালো। আমি তো ট্রাই করছি বাবা, জলপট্টি দিয়ে দিচ্ছি, গা মুছে দিলাম, তাও তো জ্বর কমছে না। আচ্ছা জলপট্টি দাও, মাথায় পানি ঢালো, আর একটা কাজ করো, একটা টাওয়াল ভিজায়া বারবার একটু গাটা মুছে দাও। আমি দেখি কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ চলে আসবো। আম্মু বাবার সাথে কথা বলবো। এই যে নাও, তোমার কথা বলবো। হ্যালো বাবা। হ্যাঁ মা, মা তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? হ্যাঁ, পচে ইফতার খেয়ে আমি অসুস্থ হয়ে গেছি। তুমি আমাকে কেন ভালো ইফতার এনে দাওনি? তুমি কোনো টেনশন করো না মা, ইনশাল্লাহ তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে। আমি তোমার জন্য অনেকগুলো মজার মজার ইফতার নিয়ে আসবো, তুমি সুস্থ হয়ে সব মজার মজার খাবার দিয়ে ইফতার করবো আম্মা। আচ্ছা বাবা। আচ্ছা একটা কাজ করো, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। তাড়াতাড়ি বলতে এখন এই মুহূর্তে তো আসতে পারবো না, ডিউটি তো এখনো শেষ হয় নাই। আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আমি তারপর যত দ্রুত সম্ভব চলে আসবো। স্যার বেশি অসুস্থ হলে আপনি চলে যান। কেমনে সম্ভব তরুণ সাহেব বলেন? ডিউটি এখনো শেষ হয় না, আপনি একা একটা মানুষ, এটা কিভাবে সামলাবেন? আর আমার তো যাওয়ার পারমিশন নেই এখন। স্যার আমি পারবো। কিভাবে পারবেন বলেন? হঠাৎ করে যে কোনো রকম ঝামেলা হয়ে যেতে পারে, এমনিতে রোজা রমজানের মাস, তার উপর আমাকে এখন ডিউটি ছেড়ে যাওয়ার কোনো পারমিশন আছে? পারমিশন ছাড়া কেমনে যায় আপনি বলেন? তাহলে স্যারকে আপনি এখনই একটা কল। স্যারকে একটা ফোন তাহলে দিয়ে দেখি না। এই ফোন তো আসছে, আপনার ভাবি ফোন করতে পারেন। হ্যালো, হ্যাঁ বলো। কি বলো, এত সিরিয়াস? আচ্ছা আমি 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 আসতেছি, আমি আসতেছি। রাজুল সাহেব, আমার মেয়েটার অবস্থা খুব খারাপ, মানে একদম ইমার্জেন্সি অবস্থা। আমার এখন যাইতেই হবে। আমি তাহলে স্যারের ফোন দিই একটা। বলতে বলতে স্যার ফোন দিচ্ছে আমার। ধরুন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি জি আমরা চেক করতে আছি। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে স্যার, আমি এখনই মুভ করছি। ওকে স্যার। 12 নম্বর সেক্টরে একটা বড় একটা ঝামেলা হয়েছে, আমাদেরকে এখনই টিম নিয়ে মুভ করতে হবে। স্যার ফোন দিয়ে অর্ডার দিন। কি বলেন স্যার? তাহলে আপনি বাসা যাবেন? আপনার বাসা যাও চলবে। চলেন মুভ করি। অল ইউনিট, হ্যালো, হ্যাঁ সব ইউনিট নিয়ে 12 নম্বর সেক্টরের দিকে মুভ করো। আম্মু আমার কষ্ট হচ্ছে। আম্মু আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রামু মাথাটা মুছে দিব? না ঠান্ডা লাগছে তোমার মা? না, তাহলে একটু পরে ঠিক হয়ে যাবে, তুমি একটু রেস্ট করো। বাবা আসছে। বাবা একটু পরেই চলে আসবে মা। বাবা আমাকে একদম ভালোবাসে না। কেন? বাবা ভালোবাসলে তাহলে আসে না কেন? বাবা আসবে, একটু পরেই চলে আসবে মা। আম্মু আমি কি মারা যাবো? জি মা, এরকম কথা বলো না। ঠিক হয়ে যাবে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু মা, বাবা আসলে তুমি সব ঠিক হয়ে যাবে। স্যার কই? কেউ তো নাই। রাজুল সাহেব, ক্রিমিনাল কি রেডিয়ে বসে থাকবে যেন এসে আপনি ধরে ফেলতে পারেন?
শালার কুদ্দাসকে ধরতে পারলে এমন মায়ের মারবো স্যার, আমার কেউ আটকে রাখতে পারবে না। তুমি মারবেন, তার জন্য তাকে ধরতে হবে। ভাবি বারবার ফোন দিচ্ছে। হ্যাঁ, হ্যালো, কেমন না বলো। ও তো শ্বাস নিতে পারছে না, ওর অনেক কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। ও তুমি এক কাজ করো, তুমি ওকে নিয়ে হসপিটালে চলে যাও। আমি খুব ইম্পর্টেন্ট একটা অপারেশন আসছে, আমি শেষ করে ডিরেক্ট হসপিটালে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে হসপিটাল নিয়ে যাচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি আসুন দেখবো। ওকে, তুমি যাও, সাবধানে যাও। স্যার আপনি একটা কাজ করেন, বাসায় চলে যান, আমি দিকটা সামনে। রাজন সাহেব, আপনি কি আমাকে ডিউটি ফাঁকি দিতে বলছেন? স্যার মামুনের জন্য কিন্তু আমার খুব খারাপ লাগছে। খারাপ তো আমারও লাগছে, কিন্তু পরিবারের যে রাষ্ট্র অনেক বড়, তবুও যাবেন বাবা, পাশে থেকে হসপিটাল। কেন আমার একটু চলেন না? আই বাবা, কি যে করি। এবার যাবেন? বাবা চলেন না বাবা। কি করি? স্যার, স্যার কি হয়েছে স্যার? স্যার আপনার হাত থেকে তো রক্ত ঝরতেছে, স্যার আপনাকে হাসপাতালে নিতে হবে। চলেন সমস্যা নেই, ক্রিমিনাল দুটো ঢুকতে পারলাম না। চলেন স্যার, চলেন চলেন। দেখো মা, আমি তোমার জন্য ইফতার নিয়ে আসছি। দাঁড়াও, তুমি খবরদার আমার মেয়েকে টাচ করবে না একদম। তুমি রেগে যাচ্ছ কেন? আমি ওর জন্য ঘুমাই গেছে, আমি ওর জন্য ইফতারগুলো নিয়ে আসছি। এখন কি করবো, ওর ডিউটি ছিল তো, ম্যানেজ করতে একটু দেরি হয়ে গেল, একটা ইনসিডেন্ট হয়েছিল, ওকে ডাক দিয়ে দিলি। কি বলছি তোমার কানের উত্তর যায় না? হ্যাঁ, কখনো তো তোমার ডিউটিতে কোনো দিন বাধা দেয় না, বিন্দু মাত্র অসম্মান ছিল না তোমার ডিউটির প্রতি। আর তুমি কি করলে? গুরুত্বই দিলে না আমাকে। মানে বাচ্চা বউ কারো গুরুত্ব নেই তোমার কাছে। আমি হাজারবার ফোন করেছি, তুমি আমার ফোন রিসিভ করো না কেন? বাচ্চাকে ডক্টরের কাছে নেওয়া, সিস্টারকে ডাকা, সবসময় বাচ্চার কেয়ার করার জন্য হলেও তো একজন লাগে। কিন্তু তুমি কি করেছো? তুমি আমার ফোনে রিসিভ করো না। তুমি বলতে যে তুমি আসতে পারবে না, আমি বিশ্বাস করতাম, মেনে নিতাম, একা সব কেয়ার করতাম। কিন্তু তুমি কি করলে? তুমি ফোন করে বললে আসবে, কিন্তু তুমি শেষ পর্যন্ত আসবে না কেন? বলো আমাকে। তামান্না, তুমি একটু শান্ত হও। আমি যে একটা অপারেশনে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পর একটা ইনসিডেন্ট হয়েছে, আমি ফোনটা হারাই ফেলছি। তোমার ফোনটাই হারায় যায়, আমার তোয়াও হারাই গেছে। মানে হ্যাঁ, কি হয়েছে তোমার? মামনি, আম্মা, এই কি হয়েছে তোমার? আমার চোখ করতেছে না কেন? হ্যাঁ মামনি, এই ও তো নিঃশ্বাস নিতেছে না। হ্যাঁ, ওর শরীরটা এরকম ঠান্ডা কেন? এই তামান্না, কি হয়েছে আমার? হ্যাঁ, তুমি ডাক্তারে ডাকো না কেন? হ্যাঁ, ও হসপিটাল আমাদের কেউ নাই? এই ডাক্তার, এই ডাক্তার! আম্মু, তোমার কি হয়েছে আম্মু? আমার তুমি চোখ করতেছো কেন আম্মু? আম্মু, আম্মু তুমি একবার চোখ রাখো, আমার দেখি আমার মেয়ের কি হয়েছে? তামান্না, আমার মেয়েটা কি হয়েছে বলো। আমি সরি আম্মু, আমি
আমি আমার দায়িত্ব পালন করতেছিলাম রে আম্মু, আমি আমার দায়িত্ব পালন করতেছিলাম আম্মু, আমি তো দায়িত্ব অবহেলা করতে পারি না রে মা। ওর কি খুব কষ্ট ছিল তোমার না? ওকে বারবার আমার ডাকতেছিল, ওকে বারবার ডাকছিল আমারে। মা, মা তুমি ডাকছিলে আমারে, বলো মা, মা একবার আমার দিকে তাকাও না মা, একবার আমার দিকে তাকাও মা।